প্রেমিকার ডাকেও কার্নিশ থেকে নামল না চোর। চোরের অভিযোগে অভিযুক্ত সাব্বির হোসেন বয়স 23 নামে এক যুবককে আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে থানা থেকে পালিয়ে যান ওই যুবক। এরপর জঙ্গলের রাজা টারজান বয়ের মতো যশোর শহরের সিটি প্লাজা বহুতল ভবনের কার্নিশে 8 ঘন্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন তিনি। শুক্রবার 20 সেপ্টেম্বর ভোর 5:30টার দিকে সিটি প্লাজার পূর্ব পাশের ওয়াচ টাওয়ারের এসির উপর থেকে 2 তলা ছাদের টিনের ওপর পড়ে যায় ওই যুবক। পরে পড়ে যাওয়ার শব্দ ও আত্মচিৎকারে আশেপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। ততক্ষণে সাব্বির কিছুটা স্বাভাবিকভাবে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিটি প্লাজার দক্ষিণ প্রান্তে সড়কের কাছে সিটি ব্যাংকের সামনে আসেন। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ও পুলিশ থাকায় তিনি থাই গ্লাসের কাঁচ ভেঙে নিজের হাতে নিয়ে দর্শকদের হুমকি দিতে থাকেন। তাকে ধরার চেষ্টা করলে খণ্ড কাঁচের টুকরা নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যা করবেন। পরে এখান থেকে পালিয়ে আবারও সিটি প্লাজার কার্নিশে গিয়ে ওঠেন। সকাল 7টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। মই দিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করলে সে ভবনের কার্নিশ ও স্যানিটারি পাইপ ধরে 5 তলার উপরের দিকে উঠতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার প্রেমিকাকে ঘটনাস্থলে নিয়ে এসে তাকে দিয়ে অনেক অনুরোধ করেও নামাতে পারে নাই চোরকে। ফায়ার সার্ভিস কর্মীরা 5 ঘন্টা ধরে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে আশা ছেড়ে দিয়ে তারা ফায়ার স্টেশনে ফিরে যান। লোকজন কমে গেলে তিনি নামতে গিয়ে ভবনের নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে যশোর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখান থেকে তিনি দুপুর 12টার দিকে কাউকে কিছু না বলে তার মা ও আত্মীয় স্বজনের মাধ্যমে হাসপাতাল থেকে পালিয়ে যান। নাম প্রকাশ করার না শর্তে যশোর পলিটেকনিক কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, সাব্বির চুয়াডাঙ্গা জীবননগর বাস স্ট্যান্ড এলাকার শহীদুল ইসলামের ছেলে। পূর্ব পরিচয়ের সূত্র ধরে সে যশোরে আসে এক নারীর সঙ্গে দেখা করতে। ওই নারীর সঙ্গে দিনে বিভিন্ন জায়গায় ঘোরাফেরাও করেন। রাতে পূর্ব পরিচয়ে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট হলে একজনের ম্যাচে ওঠেন। সেখানে ফোন ও টাকা পয়সা চুরির অভিযোগে শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে ওই যুবক যশোর MM কলেজ দর্শন বিভাগে পড়ুয়া তার সেই প্রেমিকাকে ফোন দিলে ওই প্রেমিকা পুলিশকে জানায়। মধ্যরাতে পুলিশ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে সাব্বিরকে আটক করে থানায় নিয়ে আসে। সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি সাব্বির রাত 2:30টার দিকে থানা থেকে পালিয়ে গেছে। কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, চুরির ঘটনাটি সঠিক নয়। তার এক বান্ধবীর অভিযোগের ভিত্তিতে থানার SI ইমরান সহ পুলিশের কয়েকজন সদস্য পলিটেকনিক কলেজের আবাসিক হলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সাকিরুল ইসলাম বলেন, বেলা 11:55 পুলিশ ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। পুলিশ আমাদের জানায় তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। জরুরি ভিত্তিতে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর বেলা 1টার দিকে জানতে পারি ওই যুবক ও তার পরিবারের লোকজন ওয়ার্ডের কাউকে কিছু না জানিয়েই পালিয়ে গেছে।